বড়লোকের দামি ফোন আইফোন 16 প্রো ম্যাক্স আমার হাতে চলে এসেছে। আজকের ভিডিওতে আমরা এটা আনবক্স করব, আমার ফার্স্ট ইমপ্রেশন আপনাদের সাথে শেয়ার করব এবং লাস্ট ইয়ারের মডেল আইফোন 15 প্রো ম্যাক্স থেকে এবারের 16 প্রো ম্যাক্সে যে সামান্য কিছু পরিবর্তন আছে সেই পরিবর্তনগুলো অনেকটা আমার মুখের দাড়ি সমান। এই সামান্য পরিবর্তনগুলো নিয়ে কথা বলবো। আর ফিউচারে আরও ভিডিও আসবে এই 16 প্রো ম্যাক্সের সাথে S24 আলট্রার কম্প্যারিজনের মতো আরও বেশ কিছু ভিডিও আসবে, তো সেগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওতে সামনে যাওয়ার আগে ধন্যবাদ জানাতে চাই রিও ইন্টারন্যাশনালকে আমাদের কাছে এই ফোনটা পাঠানোর জন্য। আপনারা যদি আইফোন 16 প্রো ম্যাক্স বা অন্য কোনো আইফোন অথবা অন্য যে কোনো স্মার্টফোন বা অ্যাক্সেসরিজ গ্যাজেটস কিনতে চান তাহলে রিও ইন্টারন্যাশনালের সাথে যোগাযোগ করতে পারেন। বসুন্ধরা সিটিতে তাদের স্টোর আছে। আমি ভিডিও ডিসক্রিপশনে রিও ইন্টারন্যাশনালের স্টোরের ঠিকানা, তাদের ফোন নাম্বার সহ সকল কন্ট্যাক্ট ডিটেল দিয়ে দিচ্ছি। সো আমি প্রথমেই আনবক্স করি, অলদো আমরা অলরেডি আনবক্স করে ফেলেছি কারণ এত ধৈর্য নাই এটাকে নিয়ে বসে থাকার ভিডিও করার আগ পর্যন্ত। আনবক্স বলতে আমরা স্ট্র্যাপগুলো খুলে ফেলেছি, জাস্ট আমি বক্সটা ওপেন করে আপনাদেরকে দেখাই ফোনের কি কি চেঞ্জেস আছে। ওয়েল, আমরা জানি আইফোনের বক্সের ভিতরে কন্টেন্ট কি থাকে, খুব একটা বেশি ভালো কন্টেন্ট থাকে না, তাই আনবক্সিং এক্সপিরিয়েন্সও খুব একটা আহামরি ভালো হয় না। ফোনের চেহারাটা দেখলেই মনটা ভালো হয়ে যায়। এই হচ্ছে আমাদের নতুন কালার 16 প্রো ম্যাক্সের কালারটা নিয়ে আমরা একটু পরেই কথা বলতেছি। অ্যান্ড ভেতরে একটা USB C to C কেবল আছে, যেটা এবার ব্রেডেড কেবল, আগেরবার কিন্তু ব্রেডেড কেবল ছিল না। অনেকটা ম্যাকবুকের যে চার্জিং কেবলটা আছে সেটার মতো খুবই হাই কোয়ালিটি ব্রেডেড কেবল এবং একটা সিম ইজেক্টর পিন আর কিছু ডকুমেন্টেশন এটার ভেতরে আছে। দ্যাটস ইট। এইবার আমরা একটু ফোনের দিকে নজর দেই। ফোনের উপরের ডিসপ্লের উপরের যে পেপারটা আছে সেটাকে আমরা উঠায় ফেলি অ্যান্ড হিয়ার্স দ্য ফোন। সো এবারের 16 প্রো ম্যাক্স যেটা, এটা আগের বছরের চাইতেও বড় হয়েছে এবং আগের বছরের চাইতেও ভারী হয়েছে। সো হাতে নেওয়ার পরপরই সেই ওয়েটটা ফিল করা যায়, যদিও ওজন সামান্য বেশি, বাট তারপরও আমার হাতে নেওয়ার পরে এটাকে একটু ভারী মনে হচ্ছে। বাট ভালো ব্যাপার হচ্ছে এটা কিন্তু এখনও 14 প্রো ম্যাক্সের চাইতে হালকা আছে, কারণ যখনই টাইটেনিয়াম অ্যানাউন্স করা হয় 15 প্রো ম্যাক্সে, তখন কিন্তু আমরা দেখি যে 14 প্রো ম্যাক্স থেকে এটা অনেকটাই হালকা হয়ে গিয়েছিল। বাট এইবার 14 প্রো ম্যাক্সের চাইতে কম হলেও 15 প্রো ম্যাক্স থেকে একটু বেশি ভারী হয়েছে এবং এইবারের ফোন কিন্তু আগের চাইতেও বড় হয়েছে। সো আগে ছিল ডিসপ্লে সাইজ 6.7 ইঞ্চ, এইবার 6.9 ইঞ্চ এবং ডিসপ্লের যে রিয়েল এস্টেটটা সেটা আরেকটু বেশি হয়েছে, আরেকটু বড় হয়েছে। দ্যাটস বিকজ সাইডের যে বেজেলগুলো সেগুলোকে আরও ন্যারো করা হয়েছে। সো ফোন আমরা সেট আপ করে ফেলেছি এবং এখন আপনারা যদি এইটা ডিসপ্লের দিকে তাকান তাহলে বুঝতেই পারবেন যে ডিসপ্লেটা আগের চাইতে অনেক বড় এবং পুরোটা জুড়ে একটা ইমার্সিভ এক্সপিরিয়েন্স প্রোভাইড করে, যেহেতু কোনো ধরনের বেজেল মানে নাই বললেই চলে। এখন প্রশ্ন হচ্ছে, ইজ ইট টু বিগ? আমি হাতে নেওয়ার পরে অলমোস্ট টু বিগ মনে হয়েছে। এটা হয়তো কিছুদিন ইউজ করলে আপনি অভ্যস্ত হয়ে যাবেন, ইউজ টু হয়ে যাবেন, বাট আমার কাছে আগের চাইতে এই ফোনটাকে একটু বড় মনে হচ্ছে। অ্যান্ড হ্যাঁ, ইনিশিয়ালি আপনার একটু আনকমফোর্টেবল লাগতে পারে, বা আবার যাদের হাত ছোট, যারা একটু ছোট ফোন পছন্দ করেন তাদের জন্য এটাকে একটু বেশি বড় মনে হবে। তবে এনজয় করবেন কারা, যারা কন্টিনিউয়াসলি ফোনে বিভিন্ন ধরনের কন্টেন্ট এনজয় করেন, তাদের জন্য হয়তো বা এটা ভালোই লাগবে। সাইজ এবং ওয়েটের পাশাপাশি এবার একটা নতুন কালারও ইন্ট্রোডিউস করেছে তারা। হোয়াইট টাইটেনিয়াম, ব্ল্যাক টাইটেনিয়াম এবং ন্যাচারাল টাইটেনিয়ামের পাশাপাশি ডেজার্ট টাইটেনিয়াম নামের এই কালারটা ইন্ট্রোডিউস করেছে, যেটা কিছুটা পিঙ্ক গোল্ডেন টাইপের একটা টিন্ট ক্রিয়েট করে। অ্যান্ড আমার মনে হয় সবার পছন্দের কালার হতে যাচ্ছে এটা, যেটা নিয়ে একদম কাড়াকাড়ি লেগে যাবে এবং এই কালারটা আমার কাছেও বেশ ভালো লেগেছে। অলদো ন্যাচারাল টাইটেনিয়ামটাও ভালো লাগে আমার কাছে, বাট এই কালারটা আই থিঙ্ক এইবারের ফ্যান ফেভারিট হতে যাচ্ছে। আর এবারের আইফোনে হার্ডওয়্যার সাইডে কিন্তু খুবই মিনিমাম পরিবর্তন এসছে, মোটামুটি ইনক্রিমেন্টাল আপগ্রেড যেটাকে বলে আর কি। বাট একটা ফিচার নিয়ে অ্যাপলকে দেখলাম খুবই এক্সাইটেড এবং অন্য অনেক মানুষ আছে যারা অনেক বেশি কথাবার্তা বলতেছে, সেটা হচ্ছে নতুন ক্যামেরা কন্ট্রোল বাটন। মানে যেখানে আমরা কিছুদিন আগেও রিমোট দেখেছি যে আইফোন নাকি বাটনলেস হয়ে যাবে, পোর্টলেস হয়ে যাবে, কোনো বাটন এবং পোর্টস থাকবে না, একদম লাইক ইউনিফাইড একটা ফোন হয়ে যাবে, সেই জায়গাতে আবার আরেকটা নতুন করে ক্যামেরা শাটার বাটন তারা ইন্ট্রোডিউস করেছে। কাইন্ড অফ মনে হতে পারে তারা কি পেছনের দিকে হাঁটতেছে কিনা, কারণ বহু ফোন এই ধরনের বাটন অ্যাড করে পরে আবার রিমুভ করে দিয়েছে। এখনও কিছু স্পেশালাইজড ক্যামেরা ফোন আছে, ফর এক্সাম্পল সনির কিছু ফোন আছে যেগুলোতে এখনও ক্যামেরা বাটন আছে। সো এই ক্যামেরা বাটনের ইন্ট্রোডাকশনটা কারো কারো কাছে খুবই লাইক ভালো মনে হইতেছে, কারো কারো কাছে খারাপ মনে হইতেছে। এটা নিয়ে একটা মিক্সড ফিলিং বাজারে আমি দেখতে পাচ্ছি। যদি আমার ওপিনিয়ন বলি তাহলে এইটা আমার কাছে খুব একটা বেশি ইউজফুল মনে হচ্ছে না। দ্যাটস বিকজ একটা মানে আমি এক্সপ্লেন করি, তারপর আপনারা বুঝবেন। প্রথমত, এখন বেশিরভাগ সময় যখন আমরা ফোন দিয়ে ছবি তুলি তখন আমরা ভার্টিক্যালি ছবি তুলি, আর ভার্টিক্যালি যখন আপনি ছবি তুলবেন বা ভিডিও করবেন তখন এই ক্যামেরা কন্ট্রোল বাটনটা যে পজিশনে আছে ওই পজিশনে আপনি রিচ করতে পারবেন না এবং ইউজ করার দরকারও পড়বে না। কেবল যখনই হরাইজন্টালি আপনি ভিডিও করবেন তখনই এই শাটার বাটনটা বা ক্যামেরা কন্ট্রোল বাটনটা আপনি ইউজ করতে পারবেন। অ্যান্ড আমার তারপরেও মনে হয় যে এই শাটার বাটনের যে ফিচারগুলো আছে, একটা ফিচারই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, সেটা হচ্ছে আপনি ক্লিক করে ইনস্ট্যান্টলি ক্যামেরা অন
করে ফেলতে পারবেন এবং এটাতে প্রেস করে আপনি ছবি তুলতে পারবেন। এছাড়া এটার ভেতরে আরও কিছু ফিচার আছে, যেমন এটাতে একটা ক্যাপাসিটিভ টাচ কন্ট্রোল দেওয়া হয়েছে, যার ফলে যদি আপনি হালকা করে টাচ করেন তাহলে এখানে আপনি জুম ইন জুম আউট কিংবা যদি ডাবল প্রেস করেন তাহলে জুম, ফোকাস, তারপর ক্যামেরার যে বিভিন্ন সেটিং আছে, এক্সপোজার এবং ডেপথ, এই জিনিসগুলো চেঞ্জ করতে পারবেন। কিন্তু এখানে ব্যাপার হচ্ছে আমার কাছে টাচ করে চেঞ্জ করাটাই বেশি বেটার মনে হয়। আমার কাছে মনে হচ্ছে যে আমি টাচ করে করলে মনে হয় দ্রুত করতে পারবো, ওই বাটনটা দিয়ে করলে আমার কাছে মনে হচ্ছে সময় একটু বেশি লাগবে। তারপরেও হয়তো এটা ইউজ টু হয়ে গেলে হয়তো বা কাজে লাগবে, বাট স্টিল আমার কাছে এখনও পর্যন্ত এটা কেন আইফোন 16 প্রো ম্যাক্সে এসে ইন্ট্রোডিউস করা হলো এটা আমার মাথায় ঢোকে না। আমি অন্ততপক্ষে ব্যক্তিগতভাবে এই বাটনটার পক্ষপাতিত্ব একদমই করছি না, এটার পক্ষে আমি না। আমার কাছে মনে হচ্ছে এটা আননেসেসারি, দরকার ছিল না খুব একটা, বাট অনেকেই আছে হয়তো এনজয় করতে পারে। দেখুন, যে কোনো ফিচার দিলে যে 100% পিপলকে কেউ স্যাটিসফাই করতে পারবে ব্যাপারটা এরকম না। কারো কারো কাছে ইউজফুল লাগবে, কারো কারো কাছে লাগবে না। আমার কাছে এটা মোটেও ইউজফুল মনে হচ্ছে না। তবে একটা ভালো ব্যাপার হচ্ছে এই ক্যামেরা কন্ট্রোল বাটনটাকে আপনি কাস্টমাইজ করতে পারবেন, ক্যামেরা ছাড়াও আরও বেশ কিছু ফিচার এটাতে অ্যাসাইন করতে পারবেন। অল্প কিছু ফিচার আছে, লাইক আপনি চাইলে সরাসরি ইনস্টাগ্রামের যে রিলের ক্যামেরা সেটা এনেবল করে ফেলতে পারেন, বা আরও টুকটাক কিছু ফিচার আছে, সেগুলো নিয়ে আমরা হয়তো পরের কোনো একটা ভিডিওতে কথা বলবো। আর যদি অ্যাকচুয়াল ক্যামেরার চেঞ্জেসের কথা বলি তাহলে সেখানেও খুবই মিনিমাম চেঞ্জেস আসছে। তারা নতুন একটা সেন্সর ইন্ট্রোডিউস করেছে। আগে যেটা 12 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড শুটার ছিল, এখন সেটা 48 মেগাপিক্সেলের হয়ে গিয়েছে, যার ফলে এটা দিয়ে এখন বেটার ম্যাক্রো ছবি তোলা যাবে এবং বেটার আলট্রাওয়াইড ফটোগ্রাফিও করা যাবে, যেটা আমরা অবশ্যই টেস্ট করে আপনাদেরকে জানাবো। এর বাইরে মেইন সেন্সর যেটা 48 মেগাপিক্সেলের সেটা থাকছে, এবং 12 মেগাপিক্সেলের যে 5x পেরিস্কোপ বা টেলিফোটো জুম লেন্স আছে সেটাও কিন্তু এখানে রিটেন করা হয়েছে। তবে সফটওয়্যার সাইডে ক্যামেরাতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। ফর এক্সাম্পল, এখানে এখন আপনি দেখবেন আইফোনের ছবি তোলার আগে কিন্তু অনেক বেশি ওভার প্রসেসড মনে হতো। এবার আপনি ছবি তোলার পরে সেই ছবির যে টোন আছে সেটাকে চেঞ্জ করতে পারবেন। ছবির যে লুক আছে, ক্রিয়েটিভ লুক যেগুলো, সেগুলোকে আপনি চেঞ্জ করে আপনার মনের মতো করে ডিজাইন করে নিতে পারবেন। দ্যাট ইজ আ ভেরি ওয়েলকামিং চেঞ্জ। এর কারণ হচ্ছে এর আগে যতবারই আমি আইফোনের ছবি দেখেছি আমার কাছে মোটেও পছন্দ হতো না, কারণ কেমন যেন একটু ওভার প্রসেসড, একটু বেশি কম্পিউটেশনাল ফটোগ্রাফিতে বেশি ফোকাস দিয়ে তাদের মতো করে কেমন যেন একটা কিছু করতো, বেশি কন্ট্রাস্টি লাগতো, বেশি এইচডিআর টাইপের ফিল পাওয়া যেত, যেটা এখন আপনি ছবি তোলার পরে চেঞ্জ করতে পারবেন। ইভেন আপনি লাইভও চেঞ্জ করতে পারবেন। আমরা যেটাকে কাইন্ড অফ ফিল্টার বলি, এটা ওইরকম ফিল্টার না, এটা একদম লাইক ছবির যে মেইন জায়গা থেকে চেঞ্জ করবে, উপরে যে জাস্ট একটা ফিল্টার অ্যাড করে দেবে, ব্যাপারটা এরকম না। আপনি ছবির আর্টিস্টিক স্টাইলটাকে পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন পিকচার তোলার পরে, যে জিনিসটা আবারও বলছি আমার কাছে খুবই ওয়েলকামিং একটা চেঞ্জ মনে হয়েছে। এছাড়াও ভিডিওতে একটা ইম্প্রুভমেন্ট এসছে, সেটা হচ্ছে এখন 4K 120 FPS আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন, উইচ মিনস সুপার স্লো মোশন। সো যারা স্লো মোশন পছন্দ করেন তাদের জন্য খুবই ভালো। আর একটা মজার ব্যাপার হচ্ছে আপনি 120 FPS রেকর্ড করার পরে সেটাকে চাইলে স্লো মোশনে প্লে করতে পারবেন, আবার 120 FPSও প্লে করতে পারবেন, ইভেন 60 FPS শুট করলেও সেম ফিচারটা আপনি পেয়ে যাবেন। ফটোজ অ্যাপের মধ্যে আপনি ফ্রেম রেট চেঞ্জ করে আপনার ভিডিওর গতিও চেঞ্জ করতে পারবেন। এর বাইরে আরেকটা চেঞ্জ যেটা অনেক দিন ধরে আমরা চেয়ে আসছিলাম, সেটা হচ্ছে ভিডিও পজ করার অপশন। এইবার কিন্তু ভিডিও পজ করার অপশন দিয়েছে, যেটা আগে ছিল না, অ্যান্ড দ্যাট ইজ অলসো অ্যানাদার ওয়েলকামিং চেঞ্জ। এবং ক্যামেরাতে আরেকটা চেঞ্জেস হয়তো বা আপনারা রেগুলার আইফোনগুলোতে খেয়াল করেছেন, আইফোন 16 এবং 16 প্লাসে, সেটা হচ্ছে আগে ক্যামেরা ডায়াগোনাল ছিল, এবার লম্বালম্বি দেওয়া হয়েছে। সেটা দেওয়া হয়েছে কারণ স্পেশাল ভিডিও যেন রেকর্ড করা যায়। সো প্রো মডেলগুলোতেও স্পেশাল ভিডিও রেকর্ড করার অপশন আছে এবং রেগুলার মডেলও অপশন আছে, যে স্পেশাল ভিডিওগুলো আপনারা অ্যাপলের যে ভিশন প্রো আছে সেটাতে দেখতে পারবেন, যদি কারো ভিশন প্রো থাকে আর কি। এবার পারফরমেন্সও ইম্প্রুভমেন্ট এসছে, লাস্ট ইয়ারের A17 প্রো থেকে এবার একদম A18 প্রোতে চলে গিয়েছে। অ্যাপল যেভাবে ক্লেম করে যে লাস্ট ইয়ারের ফোন থেকে এবারের পারফরমেন্স এত% এত X বেশি হয়, সেটা তাদের টেস্টিংয়ের ডেটা এবং সেই ডেটাগুলো ভেগ হয়। আমি বলছি না ভুল, বাট সেই ডেটাগুলো ক্লিয়ার হয় না। কিন্তু এইবার আপনি যদি পারফরমেন্সের কথা বলেন, 15 প্রো ম্যাক্স এবং 16 প্রো ম্যাক্স যদি সাইড বাই সাইড আপনি ইউজ করে দেখেন, রিয়েল লাইফে তেমন কোনো পারফরমেন্সে আপনি নোটিস করবেন না। সো যদি আপগ্রেডের কথা বলেন এবং যদি বলেন প্রসেসরের কারণে আপগ্রেড করবো, আই উড সে নো, প্রসেসর আপগ্রেডের কোনো রিজন হতে পারে না। তবে হ্যাঁ, আইফোন আরেকটা জিনিস ক্লেম করছে, এই ডেটার কথা মনে পড়লো যে এইবার ডিসপ্লেতে কিন্তু তারা যে সিরামিক শিল্ড ইউজ করেছে সেটা সেকেন্ড জেনারেশনের সিরামিক শিল্ড 2024 এডিশন, যেটা লাস্ট ইয়ারের থেকে 2 গুণ শক্ত হবে বলে তারা ক্লেম করছে। বাট সবসময় দেখি যখন আইফোন হাত থেকে পড়ে তখন যত শক্তই হোক না কেন গুঁড়া হয়ে যায়, পেছনের গ্লাসও হয় সামনের গ্লাসও হয়। সো এইবার শক্ত হয়েছে, লেটস সি কোনো ডিউরেবিলিটি টেস্ট যখন আসবে তখন সেগুলো দেখে আমরা বুঝতে পারবো যে আগের বছরের চাইতে আদৌ ডিউরেবল হয়েছে কিনা। এবং এইবার আইফোনের ব্যাটারি ব্যাকআপেও কিছুটা ইম্প্রুভমেন্ট আসবে, পাশাপাশি ভিডিও রেকর্ডিংয়ের সময় যে সাউন্ড আপনি রেকর্ড করবেন সেই সাউন্ডে বেশ কিছু এক্সট্রা ফিচার অ্যাড করেছে, মাল্টিপল মাইক্রোফোন অ্যাড করা হয়েছে, যেগুলো দিয়ে আপনারা প্রফেশনাল কোয়ালিটির অডিও রেকর্ড করতে পারবেন, ভিডিওর বেলায় অডিও রেকর্ড করতে পারবেন। এগুলো নিয়ে আমরা ফুল রিভিউতে বা কম্প্যারিজনে আরও ডিটেলে কথা বলবো। অ্যান্ড
যেই চেঞ্জেসটা নিয়ে এতক্ষণ পর্যন্ত আমরা কথা বলি নাই আইফোনের এইবারের ওয়ান অফ দ্য বিগেস্ট চেঞ্জেস সেটা হচ্ছে সফটওয়্যার সাইডে, এবং সেই জিনিসটা হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটাকে অ্যাপল বলে অ্যাপল ইন্টেলিজেন্স। বাট স্যাড ব্যাপার হচ্ছে তারা তাদের পুরা কিনোটের মধ্যে অ্যাপল ইন্টেলিজেন্স নিয়ে এত কথা বলছে, কিন্তু এই অ্যাপল ইন্টেলিজেন্সই এখনও পর্যন্ত এই ফোনে আসে নাই। সফটওয়্যার আপডেটের মাধ্যমে আসবে হয়তো নেক্সট মান্থ, মানে অক্টোবর থেকে আস্তে আস্তে করে আসতে শুরু করবে, এবং সবগুলো আস্তে আস্তে আপনাদের নেক্সট ইয়ার পর্যন্ত অপেক্ষা করা লাগতে পারে, অ্যারাউন্ড 2025। অ্যান্ড আমার মনে হয় এই প্রথম আমি দেখছি যে আইফোন কিংবা অ্যাপল কোনো প্রোডাক্ট লঞ্চ করে তার যে হাইলাইটিং ফিচার্সগুলো ইন্ট্রোডিউস করলো সেই ফিচারগুলো তারা ইনস্ট্যান্টলি দেয় নাই, এবং সেটা অনেক লম্বা সময় পরে গিয়ে দিবে। এই জিনিসটা আমার কাছে মানে বেশ কি ওয়ার্ডটা ব্যবহার করবো, আনফিনিশড মনে হয়েছে, যে আনফিনিশডভাবে তারা আইফোন এবার লঞ্চ করেছে। কারণ আপনি যদি অ্যাপল ইন্টেলিজেন্স ছাড়া আর এই ক্যামেরার শাটার বাটনটা ছাড়া যদি আপনি চিন্তা করেন আইফোন 15 প্রো ম্যাক্সের সাথে 16 প্রো ম্যাক্সের চেঞ্জেস, তাহলে সেটা খুবই ইনক্রিমেন্টাল, সেটা খুবই মিনিমাম। সো সফটওয়্যার সাইডে যে চেঞ্জেসগুলো আছে, ফর এক্সাম্পল সিরিতে অ্যাপল ইন্টেলিজেন্স অ্যাড করা হচ্ছে, যার ফলে সিরি কিন্তু এখন আগের চেয়ে অনেক বেশি ইন্টেলিজেন্ট হয়ে যাবে। সো এই যে ব্যাপারগুলো, এইগুলোই হয়তো বা অনেকেই বেশি এনজয় করতো, বাট সেগুলো এখনও আসে নাই। ভালো ব্যাপার হচ্ছে এইগুলো আসা পর্যন্ত যদি অপেক্ষা করেন তাহলে ফোনের দামও একটু কমবে, স্পেশালি বাংলাদেশে, কারণ বাংলাদেশের মার্কেটে এখন হাত দেওয়া যায় না। যদি হাত দেন তাহলে আগুনের মতো জ্বলে যাবে আপনার আঙুল, এই টাইপের দাম এটার। সো যখন সেই ফিচারগুলো আসবে তখন ওয়েট করে যদি সেই সময় আপনি কিনতে পারেন তাহলে প্রাইসটাও রিজনেবল হবে, এবং আপনি অ্যাপলের যে সবচেয়ে বড় চেঞ্জ অ্যাপল ইন্টেলিজেন্স সেটাও পেয়ে যাবেন। সো ফাইনালি যদি কনক্লুড করি তাহলে বলবো এবারের 16 প্রো ম্যাক্স নিয়ে আমি মোটামুটি হতাশ, মানে হ্যাপি হইতে পারলাম না। দ্যাটস বিকজ চেঞ্জেসগুলো খুবই ইনক্রিমেন্টাল, খুবই মিনিমাম চেঞ্জেস তারা করেছে। আর যেই চেঞ্জেসগুলো নিয়ে আমি এক্সাইটেড ছিলাম সেগুলো তো এখন আসেই নাই, যেটা বললাম সফটওয়্যার আপডেটের মাধ্যমে পরবর্তীতে আসবে। সো আপনাদের কারো কাছে যদি 15 প্রো ম্যাক্স এই মুহূর্তে থাকে তাহলে আমি রিকমেন্ড করব, যদি আপনার মানে অনেক বেশি টাকা না হয়, টাকায় যদি ছিনিমিনি না করে, তাহলে 16 প্রো ম্যাক্সে যাওয়ার কোনো দরকার নেই। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি এই ফোনের লেটেস্ট প্রাইস আপনারা জানতে চান তাহলে রিও ইন্টারন্যাশনালে ফোন দিতে পারেন, ভিডিও ডিসক্রিপশনে সব ডিটেল দেওয়া আছে। পরবর্তীতে এটা নিয়ে আমরা আরও ভিডিও বানাবো, সো সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।